শিক্ষার সাথে একটি চরম ধরনের বেইমানি করা হচ্ছে। জানি যে আমি দুইটা বিষয় ফেল করলে কোনো সমস্যা নেই, তো আমি হায়ার ম্যাথও এখানে ছেড়ে দিলাম, ফিজিক্সও ছেড়ে দিলাম, তা আমার তো কোনো সমস্যা হচ্ছে না। 2024 সাল থেকে এইচএসসি পরীক্ষা যদি কোনো কেউ অকৃতকার্য হয় দুইটি সাবজেক্টে, তাহলে সে এইচএসসিতে ভর্তি হতে পারবে। এটি আমি মনে করি যে আসলে শিক্ষার সাথে একটি চরম ধরনের বেইমানি করা হচ্ছে, যে আসলে শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিত না করে কিভাবে হচ্ছে একজন শিক্ষার্থী সে এইচএসসিতে এসে তার যে একাডেমিক ভালো এক্সেলেন্সি সেটা দেখানোর সুযোগ থাকবে, সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ থাকবে। এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে জাতি ধ্বংসের দিকে চলে যাবে, কারণ প্রতিটা সাবজেক্ট সব কিছুই কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। এভাবে যদি মানুষ পর্যায়ক্রমে ফেল করতে থাকে বা অকৃতকার্য হতে থাকে, তাহলে পরবর্তী স্টেপগুলো আরও বাজে হবে বলে আমি মনে করি। আমরা ইতিপূর্বে যেটা দেখছি যে টেস্টে যদি ফেল করা হয়, তখন হচ্ছে এইচএসসিতেই হচ্ছে এসএসসি পরীক্ষাতেই হচ্ছে অংশগ্রহণ করতে দেওয়া হয় না অনেক স্কুলে, ভালো ভালো স্কুল কলেজগুলোতে। কিন্তু সেখানে হচ্ছে যে বোর্ড পরীক্ষা রয়েছে সেটিতে যদি ফেল করে হচ্ছে কেউ উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারে। এটা আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে এটি আমি মনে করি যে মধ্যযুগীয় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটির সাথে এগুলা যেতে পারে। অবশ্যই এটা একদম আনডাউটেডলি বলা যাচ্ছে যে অবভিয়াসলি তারা লেখাপড়া একদম এখান থেকে বের হয়ে আসবে, যতটুকু তারা লেখাপড়ার মধ্যে ছিল এখন আরও কমে আসবে। কারণ আমরাও দেখেছি, আমরাও এসএসসি দিয়েছি, আপনারাও দিয়েছেন, বা অন্যান্য যারা রয়েছে সবাই কোনো না কোনো প্রসিডিউরের মাধ্যমে আপনারা গিয়েছেন। তো সেখানে যদি আমরা দেখেছি আমাদের প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা করে আমাদের পড়তে হয়েছে, প্রতিদিন আমাদের পড়তে হয়েছে। বেসিক্যালি আমি যদি একটু নর্মাল উদাহরণ টানি, যে আমরা যদি ফিজিক্স বা হায়ার ম্যাথের কথাগুলো বলি, তো সেখানে দেখা যাচ্ছে যে আমাকে অনেক পড়ালেখা করতে হচ্ছে, অনেক পরিশ্রম দিতে হচ্ছে। তো আমি যদি সেখানে জানি যে আমি দুইটা বিষয় ফেল করলে কোনো সমস্যা নেই, তো আমি হায়ার ম্যাথও এখানে ছেড়ে দিলাম, ফিজিক্সও ছেড়ে দিলাম, তা আমার তো কোনো সমস্যা হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই আমার লেখাপড়ার মধ্যে মাত্রা অতিরিক্ত একটা গাফিলতি চলে আসবে এবং দিন দিন এই প্রবণতাটা আরও বাড়তে থাকবে। তো স্কুল লেভেলে সে যখন উত্তীর্ণ হলো, তার মানে হচ্ছে তার বেসমেন্টটা ঠিক আছে, সেই স্কুল লেভেল সফলভাবে উত্তীর্ণ হয়েছে। কিন্তু একজন শিক্ষার্থী সে ভালোভাবে তার বেসমেন্টই ঠিক নেই, তাহলে সে কীভাবে কলেজে গিয়ে ভালো করতে পারবে? সে তো কলেজে গিয়ে কলেজের পড়াশোনা ঠিকমতো করতে পারবে কিনা সেটি নিয়েও আমরা নিশ্চিত না। সে কলেজেও যে সে আরও 4 সাবজেক্টে ফেল করবে না সেটা সম্পর্কে আমরা নিশ্চিত না। তাহলে কিভাবে সে আবার পরবর্তী বছর যে সে পাশ করবে বা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েও হচ্ছে সে যে পরবর্তী বছর ভালো করবে, এটার তো কোনো নিশ্চয়তা নাই।